হ্যালো বন্ধুরা, আমি সূচনা চলে এলাম আমার পুজো ব্লগ নিয়ে। আজ ষষ্ঠী আর আমি অফিস থেকে ফিরেই সোজা সিবিএতে চলে এলাম। হায়দ্রাবাদে আমি যেখানে থাকি তার কাছাকাছিতে দুটোই পুজো হয়। এক হলো সাইবেরাবাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর এক হলো উৎসব কালচারাল। সিবিএর পুজোটা হয় নরেন নক্ষত্র কনভেনশনে, আর সেটার চারদিকে বসে বিভিন্ন বাঙালি খাবারের দোকান। এই দুর্গাপুজোর সময়টায় বোঝা যায় যে হায়দ্রাবাদে কত বাঙালি থাকে। কলকাতায় তো মহালয়া থেকেই লোকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, কিন্তু আমার এবারে এখনো ঠাকুরের মুখ দেখে ওঠা হয়নি। এটাই আমার এবারের প্রথম প্রতিমা দর্শন, তাই আমার খুব ভাল লাগছে দেখতে। পুজোর 4টে দিনই এখানে চলে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। কুচো কাচাদের ডান্স পারফরমেন্সের পর এবার হচ্ছে বড়দের পরিচালিত নাটক। You, mister, why do you look like a fool? Sir, আমাকে বলছেন? Not you. Next. আমাকে বলছেন? পুজোর সময় ক্লাইমেট চেঞ্জের জন্য অনেকেরই এখানে সর্দি কাশি হচ্ছে, আমারও গলাটা বসে গেছে ঠান্ডা লেগে। তাই সবাইকে বলবো পুজোয় আনন্দ করছেন ঠিক আছে, কিন্তু একটু সাবধানে, যাতে কোনোভাবেই ঠান্ডা না লেগে যায়। এই যে বিভিন্ন বাঙালি খাবারের দোকান দেখছেন, এখান থেকেই কিছু একটা খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কারণ কালকে সকালে উঠে আমাকে আবার অফিস যেতে হবে। আজ সপ্তমী, আমরা যাচ্ছি বঙ্গীয় সাংস্কৃতিক সংঘের পুজোয়, যেখানে ফাকিরা শো করতে আসছে, আর এটা সেকেন্দ্রাবাদের কাছাকাছিতে। আমি এই প্রথমবার ফাকিরার শো সামনাসামনি দেখব, তাই আমি ভীষণ রকমের এক্সাইটেড। আমরা পৌঁছে গেছি, আর লাকিলি আমরাও পৌঁছেছি, আর ফাকিরাও সবে স্টেজে উঠেছে, তাই একটা গানও আমি মিস করিনি। সব লোকে কয়লা কি যাক সংসারে, সব লোকে কয়লা কি যাক সংসারে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। খুব মজা করেছি আমরা সকলে মিলে। এবারে ক্যাব বুক করা হচ্ছে, এত নাচানাচির পর সবাই মিলে মান্ডি খেতে যাব।
সপ্তমীটাও দেখছি বেশ ভালোই কাটলো। কাল আর পরশু আমার উইক অফ, অতএব অষ্টমী আর নবমী আমি ভীষণ মজা করতে চলেছি, কারণ অফিস যাওয়ার কোনো চিন্তাই আমার নেই। সবাইকে জানাই শুভ মহাষ্টমী। আমি আগে তো শাড়ি পরতে পারতাম না, মাই পরিয়ে দিত, কিন্তু এখানে আসার পর মাকে তো পাই না পুজোর সময়, তাই বাধ্য হয়ে ইউটিউব দেখে শাড়ি পরাটা শিখতে হয়েছে। এই 3 বছরে মায়ের মতো অত ভালো না হলেও কাজ চালানোর মতো শাড়ি আমি পরতে শিখে গেছি। এই জায়গাটা আপনাদের একটু চেনা চেনা লাগতে পারে, কারণ আমি সিবিএতে এসেছি ষষ্ঠীর দিন, যেখানে এসেছিলাম সেখানে এসে দেখছি অঞ্জলির জন্য লম্বা লাইন পড়েছে, তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। সিবিএর পুজোর একটা জিনিস আমার খুব ভাল লাগে, এখানের পিপল ম্যানেজমেন্ট এতটাই সুন্দর, মানে সব কিছু এনারা এতটা অর্গানাইজভাবে করেন যাতে সাধারণ মানুষ কোনো রকমভাবেই প্রবলেম ফেস না করে। আমি একটু ফল প্রসাদ খেয়েই আজকের দিনের খাওয়া দাওয়া শুরু করলাম। এখন প্রায় বাজে রাত 9টা, আর আমরা যাচ্ছি উৎসব কালচারালে, যেটা কিনা গাছিবৌলিতে। আজ এখানে সাত্যকী ব্যানার্জি এসেছেন পারফর্ম করতে। পুজো মানেই আমার কাছে হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরা আর আড্ডা। প্রায় অনেকটাই রাত হয়ে গেল এটা ডিসাইড করতে করতে যে কালকে কোথায় যাওয়া হবে, সিবিএ নাকি উৎসব। লাস্ট অবধি ঠিক হলো যে আমরা সবাই উৎসবেই আসছি। আজ নবমী, তাই সবাইকে জানাই শুভ মহানবমী। আমরা সিবিএতে এসেছি খাবার খেতে। প্রতি বছরই পুজোর 4টে দিন এনারা লাঞ্চের ব্যবস্থা করেন, তবে আমি প্রতিবারই অষ্টমীতে খাই খিচুড়ি প্রসাদ, কিন্তু এইবারই আমার একটু শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছিলো, তাই নবমীতে এসেছি। রাতে যেরকমটা কথা ছিল আমরা উৎসবে এসেছি ইমনের শো দেখতে। পুজো পুজো পুজো, রাত পেরোলেই দশমী, আর কালকে আবার আমার অফিস। যাই হোক, এই পুজোর কটা দিন কেমন যেন দেখতে দেখতেই চলে গেল। এখন মনে হচ্ছে পুজো আসবে আসবে, এই অপেক্ষাটাই যেন খুব ভাল লাগে। এসেই হুশ করে চলে গেল, এবার আর ভালো লাগছে না। আবার দীর্ঘ 1 বছরের অপেক্ষা, কালই দশমী, তাই আমি আজই বিজয়া সেরে ফেলছি। যারা আমার বড় তাদের জানাই আমার প্রণাম, আর যারা ছোট তাদের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর নিজের শরীরের যত্ন নিন। এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার পরের ব্লগে। ততক্ষণ সবাই সাবধানে থাকুন।
আমার ব্লগ দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাই।